আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। খুব ভোরে এই ঘুমটা ভেঙে গেছে। গ্রামের বাড়িতে এসেছি, ঠান্ডাটা অনুভব করব না, শীতের ফিলটা নেব না, তা কি হয়? সেই ৫টার সময় উঠে চারপাশটা দেখছিলাম। বের হওয়ার সাহস করছিলাম না, কেমন যেন ভয় করছিল। ৬:৩০টার দিকে বের হলাম। চারপাশটা নীরব নিস্তব্ধ হয়ে আছে। হাঁস মুরগি ডাকাডাকি করছে। কুয়াশা ভেজা শিমফুলগুলো। সামনে পুকুর। আমার ঘরের গেটটা একেবারে কুয়াশাতে ভিজে গেছে। আমি একা একা চারপাশে পায়চারি করছিলাম। আমার এই সময়টা বেশ ভালো লাগে। নিজের সাথে কথা বলি। নিজে নিজে কত কিছু যে ভাবি। সবাই গভীর ঘুমে মগ্ন। অন্ধকারের আলো ছায়াতে আমার ঘরটা, আমার স্বপ্ন কুটির। ডাইনিং টেবিলের মধ্যে চালের গুঁড়ি শুকোতে দিয়েছি। ভাবি আমার জন্য চাল চড়িয়ে দিয়েছে। চালের গুঁড়িগুলো শুকাতে দিয়েছি। এসে দেখি ভাবি শীতপিঠা বানাচ্ছে। আলহামদুলিল্লাহ। অনেক ভাগ্য করে আমার জায়ের মতো একজন জা পেয়েছি। শাশুড়ির মতো করে গ্রামে যতবার আসি নানা রকম পিঠাপুলি, সিজনাল সবকিছু, ঘরের হাঁস মুরগি সবকিছু খুব যত্ন করে খাওয়াই। আল্লাহ যেন আমার জাকে আমার ভাসুরের নেক হায়াত দান করে। এই পিঠাটা বানাতে একটু সময় লাগছে, কারণ এটা আমাদের রেডবুকের সাহেবা করছিল। আমাদের রেডবুকের রেহনুমা রেসা খুব স্টাইল করে করছিল। ওর সঙ্গে মজা করছিলাম, ওকে খেপাচ্ছিলাম। রেডবুকের সাহেবার কি এসব কাজ মানায়? ও বলছিল মা চাচিদের জন্য সবকিছু করাই যায়। এদিকে ভাবি পিঠা বানাচ্ছে। লাকড়ির চুলায় গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা। মাশাআল্লাহ, একেবারে মন প্রাণ জুড়িয়ে গেছে। তারপরে শুরু হয়েছে রান্নাবান্নার আয়োজন। মুরগি, গরুর মাংস, শাক সব কিছুর আয়োজন। গ্রামের বাড়িতে আসলে আমার কাজ করতে বেশ লাগে। বিরক্তি বা আলসেমি লাগে না। সবার সাথে গল্প করতে করতে সময়টা কোন দিকে চলে যায় টেরই পাই না। খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যায়। সময়গুলোকে চারপাশে খুঁজতে থাকি, কিন্তু পাই না। কত কিছু ভেবে থাকি, এটা করব ওটা করব, কিন্তু সময়টা যে কখন চলে যায় বুঝেই উঠতে পারি না। খুব তাড়াতাড়ি সময়টা শেষ হয়ে যায়। আমি বসে উঠোনে তরকারি কাটছিলাম, শিম বিচি ছিলছিলাম। আমার মেয়ে ক্লিপগুলো নিয়েছে। এরপরে গরম গরম সিঙ্গারা সবার জন্য আনিয়েছি আমি। তারপর সবাইকে সিঙ্গারা খাওয়ালাম। খাওয়ানোর পরে সিঙ্গারা নিয়ে চলে যাচ্ছি আমার জামাইয়ের কাছে। উনি আবার ঘরে একলা বসে আছেন। ওনার জন্য সিঙ্গারাগুলো নিয়ে যাচ্ছি। ঘরে তো সবাই ব্যস্ত, কাজ নিয়ে নিহার মুনকে খুঁজেই পাচ্ছিলাম না। তাই সিঙ্গারা নিয়ে আমার এখানে আসছিলাম। এরপরে ওনাকে সিঙ্গারা দিয়ে চা দিয়ে আবার চলে আসলাম এদিক দিয়ে ভাবির সেই রান্নাঘরে। সেই লাকড়ির চুলাতে রান্না চলছে। এইখানে রান্না করলে নিহাল খুব খুশি হয়। ওর নাকি পিকনিক পিকনিক একটা ফিল আসে। তাই মজা করে এখানে রান্না চলছে। এক চুলাতে দিয়েছে মুরগির মাংস, এক চুলাতে গরুর মাংস। আর আমি কাজ ফাঁকি দিয়ে ক্লিপ নিচ্ছিলাম। এটাই তো আমার কাজ, ফাঁকি দেওয়া। ভাবি থাকতে আমার কোনো টেনশনই হয় না। ভাবি সবকিছু করে দেয়। আমি শুধু হাতটা ধুয়ে খেতে বসি। কোনো কাজই করি না। আর একটু একটু করে ক্লিপ নেই। এভাবেই আনন্দ করতে করতে গ্রামের দিনগুলো কেটে যায়। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। এভাবেই ভালো থাকা যায়। এভাবেও সুখে থাকা যায়। এভাবেও শান্তিতে থাকা যায়। জীবন মানেই স্যাক্রিফাইস, জীবন মানেই কম্প্রোমাইজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।